পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যার কোনো সঠিক ব্যাখ্যা আজও বিজ্ঞানী দিতে পারেনি। এমন কিছু রহস্য যা শত বছর পেরিয়েও আমাদের কৌতূহল বাড়িয়ে তোলে। আজ আপনাদের নিয়ে যাব ভারতের আসামের ডিমা হাসাও জেলার অদ্ভুত এক ছোট্ট গ্রামে, নাম জাটিঙ্গা। এই রহস্যের অন্যতম গ্রাম, আর এই গ্রাম পরিচিত গোটা পৃথিবীর কাছে। এখানেই ঘটে এমন এক ঘটনা যাকে বলা হয় পাখিদের আত্মহত্যা। কিন্তু সত্যি কি পাখিরা এই গ্রামে আত্মহত্যা করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির গোপন কোনো খেলা? নমস্কার, আমি মৃত্যুঞ্জয়, আর আপনারা এই মুহূর্তে আছেন আমার এই ছোট্ট চ্যানেল একটু জানি চ্যানেলে। ঘটনা শুরু হয় 1905 সালের এক অন্ধকার বর্ষা রাতে। তখন জাটিঙ্গা গ্রামে বসবাস করতেন একদল নাগা গোষ্ঠী। সেই বছরে বর্ষার এক অমাবস্যার রাতে জাটিঙ্গার পাহাড়ি পথে বের হন একদল নাগা গ্রামবাসী, হাতে মশাল নিয়ে। তারা মোষ খুঁজতে গিয়ে পৌঁছান বড়াইল পর্বতশ্রেণীর কাছে। হঠাৎ তারা লক্ষ্য করল আকাশ থেকে ঝরে পড়ছে মৃত পাখির দেহ। শত শত পাখি যেন বৃষ্টির মতো উড়ে এসে নিচে পড়ছে। নাগা গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ভেবেছিলেন এ যেন কোনো অশুভ আত্মার ছায়া পড়ছে তাদের উপরে। কিছুদিন পরে ভয়ে তারা গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। 1910 সালের দিকে জানা যায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে এই ঘটনা ঘটে থাকে। কিন্তু বিশ্বে এই রহস্যটি প্রথম আলোচ্য হয় 1957 সালে, যখন ব্রিটিশ চা ব্যবসায়ী এবং পক্ষী বিশারদ ইপিজি ঘটনাটি সম্পূর্ণ খতিয়ে দেখেন। তারপর তিনি পর্যবেক্ষণ করে একটি বই লেখেন, দ্য ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া। তার কিছুদিন পাবলিশ হওয়ার পরপরই সারা বিশ্বের মানুষ জানতে পারে জাটিঙ্গা গ্রামের এই রহস্য। গ্রামের লোকেরা বিশ্বাস করেন আকাশে উড়তে থাকা দুষ্টু আত্মারা পাখিদের নামিয়ে আনে। তবে সব পাখি নয়, শুধুমাত্র সেসব পাখি যারা আত্মাদের অপমান করে তাদেরও শাস্তি হিসাবে মৃত্যু ঘটে। গবেষকরা দেখেছেন আত্মঘাতী পাখিদের মধ্যে রয়েছে বক, মাছরাঙা, কালীবক, রাজবক সহ 44 প্রজাতির স্থানীয় পাখি। তবে পরিযায়ী পাখিদের মধ্যে এই ধরনের আচরণ দেখা যায় না, শুধু স্থানীয় পাখিদের মধ্যেই এই লক্ষণ দেখা দেয়। এই অদ্ভুত ঘটনা বিশেষ করে লক্ষ্য করা হয় বর্ষার শেষের দিকে। আসামের নদী, হ্রদ, জলাশয় যখন উপচে ওঠে আর চারিপাশে শুধু জল আর জল, আর বেশিরভাগ সময় বন্যার সৃষ্টি হয়, তখন পাখিরা তাদের বাসা হারায় এবং নতুন বাসা খুঁজতে অন্যত্র পাড়ি দেয়। কিন্তু পথে অনেক পাখি মৃত্যুবরণ করে। 1988 সালের ভয়ঙ্কর বন্যার সময় বিশাল সংখ্যক পাখি এই অদ্ভুত আত্মহত্যার শিকার হয়েছিল। পাখিরা দূর থেকে উড়ে আসতে আসতে তারা জাটিঙ্গা গ্রামের আলো দেখে বিভ্রান্ত হয়। কুয়াশা তাদের দিশাহীন করে তোলে। অনেক সময় তারা বড় গাছ, দেওয়াল বা কঠিন স্থানে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ঘটনা তো বিশ্বের যে কোনো স্থানে ঘটতে পারত, কিন্তু কেন শুধুমাত্র জাটিঙ্গাতেই ঘটে এই অভিনব রহস্য? এর সঠিক উত্তর এখনও অজানা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শয়ে শয়ে পাখি গ্রামের দিকে নেমে আসে। এরা মূলত উত্তর দিক থেকে আসে, পরিযায়ী নয়, বরং আশেপাশে পাহাড়ি এলাকা থেকে আসা স্থানীয় পাখি। তারপর দ্রুত গতিতে তারা গাছ, বাড়ি বা কঠিন বস্তুতে ধাক্কা খায় এবং প্রাণ হারায়। এ ঘটনা শুধুমাত্র গ্রামের নির্দিষ্ট 1.5 কিলোমিটার এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। গবেষকদের মতে ঘন কুয়াশা, আলো এবং বাতাসের গতি এই আচরণকে প্ররোচিত করে। পাখিরা গ্রামের টিমটিমি আলোকে মুক্তির পথ মনে করে ছুটে আসে, কিন্তু প্রকৃতির কঠোর বাস্তবতার সঙ্গে তাদের হার মানতে নারাজ হয়। বিজ্ঞানীদের মতে জাটিঙ্গা পাহাড়ি উপত্যকার ভেতরে রাতের সময় ঘন কুয়াশা তৈরি হয়। সেই ঘন কুয়াশার জন্য পাখিরা দিক নির্দেশ হারায়। কিছু না দেখতে পেয়ে তখন তারা গ্রামের আলোর দিকে আকর্ষণ করে ছুটে আসে। যেমন পতঙ্গ আগুনের দিকে ছুটে যায়, ঠিক তেমনই পাখিরা দ্রুত গতিতে আলোর দিকে ছুটে আসে এবং ধাক্কা খেয়ে প্রাণ হারায়। কিন্তু গ্রামবাসীরা বিজ্ঞানের ব্যাখ্যা মানতে নারাজ। তাদের বিশ্বাস সন্ধ্যা নামলে পাহাড়ে বেরিয়ে আসে দুষ্টু আত্মারা। শত বছর ধরে বিজ্ঞানের যুক্তি ও লোকবিশ্বাস একে অপরের সঙ্গে লড়াই করে চলেছে। আজ জাটিঙ্গা শুধু একটি গ্রাম নয়, বরং রহস্যময় পর্যটন কেন্দ্র। নির্দিষ্ট সময়ে এখানে আসে গবেষক, সাংবাদিক এবং পর্যটক। রাত নামলে পুরো এলাকা পরিণত হয় এক জীবন্ত পরীক্ষাগারে। মানুষ দাঁড়িয়ে দেখে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর নাটক, পাখিদের মৃত্যুর মিছিল। কেউ একে বলে প্রকৃতির খেলা, কেউ মনে করে অদ্ভুত অভিশাপ। কিন্তু সত্যি উত্তর
আজও অজানা। বর্তমানে সরকার ও সংরক্ষণ সংস্থাগুলো পাখিদের রক্ষার চেষ্টা চালাচ্ছে, যেমন গ্রামবাসীদের অতিরিক্ত আলো বন্ধ করা, সচেতনতা বৃদ্ধি করা। এর দরুন মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু তবুও রহস্য আজও অমীমাংসিত। কেন শুধুমাত্র জাটিঙ্গায় ঘটে এই ঘটনা? কেন প্রতি বছর একই সময় শত শত পাখি মৃত্যুর দিকে ছুটে আসে? প্রতি বছর যখন আকাশে মেঘ ঢেকে যায়, নদী পাহাড় ভিজে ওঠে, তখন প্রকৃতির তৈরি করে এক অদ্ভুত দৃশ্যপট, আর পাখিরা সেই নাটকের অংশ হয়ে ওঠে। সব রহস্য ভেদ করা দরকার নেই, কিছু রহস্য শুধু অনুভব করার জন্যই থাকে। বন্ধুরা, জাটিঙ্গা গ্রামের এই অনন্য কাহিনীটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও অনেক অজানা রহস্য, অদ্ভুত ইতিহাস আর বিস্ময়কর কাহিনী। আর হ্যাঁ, আপনারা জাটিঙ্গার এই ঘটনার ব্যাখ্যা কী মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার প্রতিটি ভিডিওকে আরও সমৃদ্ধ করে তোলে। তাহলে আজ এইটুকুই থাক, কথা হবে পরের ভিডিওতে। নমস্কার, আমি মৃত্যুঞ্জয়।